বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই চলে আসো, সবাই চলে আসো। একটু লেট হয়ে গেছে, সরি, কানেকশন পেতে একটু লেট হয়েছে। তোমরা সবাই চলে আসো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা। আশা করি তোমরা সবাই আমার কথা শুনতে পাচ্ছ। সবাই চলে আসো। আমরা আমাদের আজকে ফাইনাল রিভিশনের আরেকটি ক্লাসে হাজির হয়েছি। তোমরা যারা অলরেডি ক্লাসে জয়েন করেছো আমাকে একটু বলো তোমরা ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা। যদি ঠিকমতো শুনতে পাও তাহলে আমরা চলে যাব আমাদের মেইন আলোচনায়। ওকে, আজকে আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আমরা জানি যে রাইট ফর্ম অফ ভার্ব, এখান থেকে আমাদের 7/7 পেতেই হবে এবং আমরা টার্গেট করব সেইভাবেই। ওকে, সবাই একটু চলে আসো, সবাই একটু চলে আসো। ওকে, আচ্ছা, অনেকে খুঁজতেছিলা যে কোথায় আছি। সবাই সবাই একটু তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু জানিয়ে দাও, তোমাদের ফ্রেন্ডদেরকে একটু জানিয়ে দিবা আমাদের আজকের ক্লাসে একটু তোমাদের অপেক্ষা করাতে হয়েছে, বাট সমস্যা নেই, পুষিয়ে দিব। ঠিক আছে, সমস্যা নেই, পুষিয়ে দিবে। সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, অনেকে হয়তো খুঁজে পায় না। থ্যাংক ইউ সো মাচ। সো আমরা আজকে রাইট ফর্ম অফ ভার্ব শিখবো এবং শেখা না, আজকে আমরা রিভিশন দিব। আর রিভিশনটা এমনভাবে দিব যেখানে আমরা টেকনিকের মাধ্যমে শিখবো। দেখো, অনেক নিয়ম পড়ছো, অনেক কিছু করেছো, বাট আমরা টেকনিকের মাধ্যমে আমাদের এই টপিকটাকে খুব সুন্দরভাবে আয়ত্ত করবো। তো আমি 1 মিনিট সময় নিচ্ছি। অনেকে বলছে ভাইয়া সাউন্ড বাড়ান, সাউন্ড কি প্রবলেম একটু বলো। সাউন্ড বাড়াতে বলছো অনেকেই। সাউন্ড বাড়াতে হবে। এখন বলো সাউন্ড ঠিক আছে কিনা, এখন বলো সাউন্ড ঠিক আছে কিনা। ওকে, আশা করি সবাই চলে এসেছো। আমরা তাহলে দেরি না করে আমরা শুরু করে দিই। হ্যাঁ, আচ্ছা, আমরা তাহলে এখনই শুরু করব। আমি দেখতে পাচ্ছি তোমরা সবাই চলে এসেছো। আচ্ছা, রাইট ফর্ম অফ ভার্বে কাদের কাদের প্রবলেম একটু কমেন্টে জানাও তো, যে ভাইয়া রাইট ফর্ম অফ ভার্ব আমার অনেক প্রবলেম, আমি রাইট ফর্ম অফ ভার্ব পারি না। হ্যাঁ, আমার রাইট ফর্ম অফ ভার্ব হয় না, আমি খুব কষ্ট হয় আমার। কারা কারা আছো একটু বলো আমাকে, এরকম কারা কারা আছো। ইয়েস, আচ্ছা। সো আমি তোমাদেরকে এমন টেকনিক দিয়ে শেখাবো যেখানে তুমি মোটামুটি ধরো এতদিন পড়ো নাই, এতদিন বেশি কিছু তুমি মুখস্থ করো নাই, নিয়ম জানো না, কিছু না, বাট তুমি যদি একটু মনোযোগ দাও, তোমাদেরকে আমি রাইট ফর্ম অফ ভার্বে 7/7 নিশ্চিত করার জন্য যা যা লাগে আমি ইনশাল্লাহ তোমাদেরকে সেটাই ক্লিয়ার করাবো। ওকে, আচ্ছা। সো আসো, আমি কথা না বাড়িয়ে চলে যাই মেন আলোচনায়। তোমরা একটু দেখো, এটা হচ্ছে একটা বোর্ড প্রশ্ন এবং এই বোর্ড প্রশ্নটা আমরা ডিরেক্ট সলভে চলে যাব। রিভিশন বলতে কি আমরা নিয়ম রিভিশন দিব না, আমরা নিয়ম রিভিশন দিব না। আমরা মাঠে নামবো, মাঠে নেমে বুঝবো যে বলটা কি ইয়র্কার নাকি বলটা ফুল টস, বলটা কি একটু অ্যাগ্রেসিভ মুডে খেলতে হবে নাকি ডিফেন্সিভ মুডে খেলতে হবে, এটা আমরা আমাদের প্রশ্ন দেখেই বুঝতে পারবো। আসো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, দেখো শুরুতেই আমরা দেখতে পাচ্ছি এইখানে বি ভার্ব রয়েছে। মনে রাখবা, তোমরা যদি সেন্টেন্সে বি ভার্ব দেখো, যদি দেখো যে এরকম শূন্যস্থানে বি ভার্ব রয়েছে, এই বি ভার্ব আসলেই মাথায় নিয়ে আসবা কি ভাইয়া, এম ইজ আর ওয়াজ ওয়ার, এম ইজ আর ওয়াজ ওয়ার। দেখো, যখন তুমি রাইট ফর্ম অফ ভার্বে শূন্যস্থান পাবা তখন শুরুতেই তুমি দেখো, প্রথমেই তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে শুরুতেই সবার আগে যে কাজটা করতে হবে, খেয়াল করে দেখো, সবার আগে তোমার মাথায় নিয়ে আসতে হবে যে এম ইজ আর ওয়াজ ওয়ার, এম ইজ আর ওয়াজ ওয়ার। হ্যাঁ, আচ্ছা। সো আমরা জানি ভাইয়া আমরা এম কে ইউজ করি ফার্স্ট পার্সন, কিসের ক্ষেত্রে, ফার্স্ট পার্সনের ক্ষেত্রে, মানে আই এর ক্ষেত্রে। সো আই ছাড়া আমরা এম কে ইউজ করি না। সো এখানে কিন্তু আমাদের আই নাই, তার মানে এম হবে না। এবার আসো ভাইয়া, ইজ, আয়ের সাথে ইজ
জানি হয় না, আমরা জানি সিঙ্গুলার সাথে কি হয়, সিঙ্গুলার সাথে ইজ হয়। যে কোনো সিঙ্গুলার সাবজেক্টের সাথে আমরা কি ইউজ করে থাকি, সিঙ্গুলার সাবজেক্টের সাথে ইজ ব্যবহার করে থাকি। আর প্লুরালের সাথে আর। দেখো এই তিনটা হচ্ছে প্রেজেন্ট আর এই দুইটা হচ্ছে কি পাস্ট। দেখো আমি তোমাদেরকে রিভিশন দেওয়াবো, প্রত্যেকটা নিয়মে রিভিশন দেওয়াবো, বাট এমনভাবে রিভিশন দেওয়াবো যে রিভিশনের মাধ্যমে তুমি চিন্তা করতে পারবে না হায় রে এতগুলো নিয়ম আমি শেষ করে ফেলেছি। এরকম আমরা ম্যাজিক দেখাবো। কি দেখো ম্যাজিক। তাহলে খেয়াল করে দেখো, এখানে প্রেজেন্ট টেন্সে সিঙ্গুলার ক্ষেত্রে ইজ বসে আর প্লুরালের ক্ষেত্রে আর বসে, আর পাস্ট টেন্সে সিঙ্গুলার ক্ষেত্রে ওয়াজ আর পাস্ট টেন্সে প্লুরালের ক্ষেত্রে ওয়ার বসে। তাহলে এখানে দেখো ক্রিকেট ড্যাশ পপুলার গেম, আমরা জানি ক্রিকেট হচ্ছে জনপ্রিয় খেলা, এটা তো আমরা সবাই জানি। এটা হচ্ছে কি ভাইয়া জনপ্রিয় খেলা, মানে হচ্ছে সবার প্রেজেন্ট টেন্সই আমরা জানি, তাই না? সো যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, আমরা প্রেজেন্ট টেন্সে অবশ্যই ওয়াজ ওয়ার নিব না, আমরা হয় ইজ নিব না হলে আর নিব। তো খেয়াল করে দেখো ভাইয়া, ক্রিকেট কি প্লুরাল নাকি সিঙ্গুলার? সবাই একটু বলো, ক্রিকেট কি প্লুরাল নাকি সিঙ্গুলার? সবাই কমেন্টে জানাও। ক্রিকেট হচ্ছে সিঙ্গুলার, আর সিঙ্গুলার হলে অবশ্যই আমাদের আর হবে না, অবশ্যই কি হবে, ইজ হবে। সো ভাইয়া ওয়াজ ওয়ার কেন হইল না? আমরা এটা সবাই জানি যে ক্রিকেট বাংলাদেশে জনপ্রিয় একটা কি খেলা, বাংলাদেশে কি জনপ্রিয় খেলা। যেহেতু জনপ্রিয়, তার মানে আমাদের অ্যান্সারটা কি হবে? অনেকে ক্লাসটা খুঁজে পাচ্ছে না। হ্যাঁ, ওকে, প্রাইভেট গ্রুপে লিঙ্কটা দেওয়া হয়নি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি, সরি। আচ্ছা একটু, আচ্ছা। সো খেয়াল করে দেখো ভাইয়া, আমরা কি পেলাম? ক্রিকেট হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলার হলে আমরা অবশ্যই এখানে এম নিব না, আমরা আয়ের সাথে এম নিতে পারি, এখানে আর নিব না। আর যেহেতু ক্রিকেট হচ্ছে জনপ্রিয় খেলা, এটা বর্তমানের কথা, যেহেতু বর্তমানের কথা আমাদের একসাথেই মাথায় রাখতে হবে, এখানে সিঙ্গুলার ইজ হবে। তাহলে ক্রিকেট ইজ পপুলার গেম। তাইলে ভাইয়া প্রথম নিয়মটা মনে থাকবে, যখন দেখবা বি ভার্ব দিয়ে, তোমাদের একটা প্রশ্ন আসবেই, তোমাদের একটা শূন্যস্থান আসবেই বি ভার্ব দিয়ে। দেখবা বিভিন্ন বোর্ডের পরীক্ষায়, দেখো দেখো আমি তোমাদের যেগুলো যেগুলো বলবো সেগুলো একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবা। বি ভার্ব দিয়ে একটা শূন্যস্থান থাকবে, আর বি ভার্ব আসলেই মহসিন ভাইয়ের কথা মনে নিয়ে আসবা যে ভাইয়া বলছে এম ইজ আর ওয়াজ ওয়ার, বলছে না ভাইয়া? কি বলছে? এম ইজ আর ওয়াজ ওয়ার। ওকে, সো খেয়াল করে দেখো, ভাই বলছে এম ইজ আর ওয়াজ ওয়ার, প্রেজেন্ট টেন্সে হবে এম ইজ আর, আর পাস্ট টেন্সে হবে কি ওয়াজ ওয়ার। এবার আসো, এখান থেকে একটা প্রশ্ন আসবেই, বি ভার্ব দিয়ে তোমাদের একটা শূন্যস্থান থাকবেই। এবার দেখো নাও আ ডেজ পিপল লং, দেখো এইখানে যে জিনিসটা আমরা পাচ্ছি, সবাই দেখো নাও এ ডেজ, মনে রাখবা নাও ডেজ থাকলে অবশ্যই কি প্রেজেন্ট টেন্স, নাও ডেজ থাকলে নাওয়াডেজ থাকলে কি হবে? প্রেজেন্ট টেন্স। সো এখানে দেখো আমাদের যে ভার্বটা আছে পিপল লং, এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি, দেখো এখানে বলা আছে, আমাদের এইখানে সুন্দরভাবে বলা আছে লং। মনে রাখবা এইখানে ভার্বটার সাথে এস বাই এস থাকলে আমরা জানি সিঙ্গুলার হয়, আর ভার্বের সাথে যদি এস বাই এস না থাকে তখন সেটা প্লুরাল হয়। তাইলে পিপল হচ্ছে প্লুরাল, সাবজেক্ট যদি প্লুরাল হয়, সাবজেক্ট যদি কি হয়? প্লুরাল হয়, তাহলে ভার্বটাও কি হবে? প্লুরাল হবে। সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটাও কি হবে? প্লুরাল হবে। তাইলে এইখানে দেখো সাবজেক্ট পিপল, এই জন্য ভার্বটা কি হবে? প্লুরাল হবে। আর আমরা জানি যদি প্লুরাল হয় ভার্বের বেস ফর্ম হয়, এইখানে ভার্ব যা আছে তাই হবে, ভার্বের আব্বা ফর্ম হবে, ভার্বের কি হবে? আব্বা ফর্ম হবে। সো খেয়াল করে দেখো, তোমাদেরকে এই টেকনিক শেখাতে গিয়ে আমি তোমাদেরকে জাস্ট একটা স্লাইড দেখাবো। এইখানে দেখো জাস্ট একটা স্লাইড,
এই একটা স্লাইডই যথেষ্ট তোমাদের জন্য, একটা স্লাইডই যথেষ্ট। এই স্লাইডটা শুধু তোমরা দেখবা, এই স্লাইডটা মোটামুটি সবারই জানা আছে তাই না? যারা আমার ক্লাস করেছ, কোথায় বি ভার্ব বসবে, কোথায় ভার্বের বেস ফর্ম বসবে, কোথায় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, তোমাদের মনে আছে কিনা? যদি মনে থাকে আশা করি তোমরা এখান থেকে সবাই আনসার করতে পারবা, ঠিক আছে? তাইলে এখানে খেয়াল করে দেখো ভাইয়া, আমরা যে জিনিসটা পাচ্ছি যে ভার্বের বেস ফর্ম কোথায় বসে, টুর পরে ভার্বের বেস ফর্ম বসে, মেকলেটের পরে আমরা অবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম বসাই, মডালের পরে বেস ফর্ম, ঠিক আছে? ডু ডাজ ডিড, ডু নট, ডাজেন্ট, ডিডন্ট, অথবা ডু ডাজ ডিড, এই ডুইং ভার্বের পরে আমাদের ভার্বের বেস ফর্ম বসে। এরপর দেখো আই, সাবজেক্ট আই এর সাথে ভার্বের বেস ফর্ম, উই এর সাথে বেস ফর্ম, ইউর সাথে বেস ফর্ম, দের সাথে বেস ফর্ম, প্লুরালের সাথে বেস ফর্ম। সো এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি, আমাদের এই কোয়েশ্চেনটা আমরা খুব সহজেই আনসার করতে পারবো। এইখানে বলা আছে পিপল হচ্ছে প্লুরাল, আর প্লুরাল হলে অবশ্যই কি ভার্বের বেস ফর্ম বসে। কিভাবে ভাইয়া? এই যে এখানে দেখো ভার্বের বেস ফর্ম কোথায় বসে, আই, উই, ইউ, দে, প্লুরাল। খেয়াল করে দেখো, আই, উই, ইউ, দে, প্লুরাল। এখানে প্লুরাল আছে, এই জন্য ভার্বের বেস ফর্ম হবে। তাহলে এই দুইটা শূন্যস্থান, এই দুইটা শূন্যস্থান সবাই বুঝছো কিনা ভাইয়া? সবাই বলো তো, চিল্লে বলো, সবাই বুঝছো এই দুইটা শূন্যস্থান? ওকে, যদি শূন্যস্থান দুইটা বুঝে থাকো তাহলে খেয়াল করে দেখো, আমরা চলে যাচ্ছি সি নাম্বারে। দেখো ক্রিকেট কল, এইখানে তোমাদেরকে এইভাবে প্যাসিভ থেকে মিনিমাম একটা প্রশ্ন তোমাদের আসবে। কি থেকে ভাইয়া? প্যাসিভ থেকে, মানে ভয়েসের ব্যবহার থেকে তোমাদের মিনিমাম একটা প্রশ্ন আসবে। তাহলে তুমি কিভাবে বুঝবা যে ভাইয়া এটা প্যাসিভ ভয়েস না অ্যাক্টিভ ভয়েস? একটু খেয়াল করে দেখো, ক্রিকেট ড্যাশ কল। এখন আসো, ক্রিকেট সাবজেক্ট, সাবজেক্ট, কল হচ্ছে কি ভাইয়া? ভার্ব। ক্রিকেট কি নিজে নিজে ডাকতে পারে? বলো, ক্রিকেট কি তোমাকে ডাকতে পারে? ক্রিকেট নিজে নিজে ডাকতে পারে? সবাই বলো তো। ক্রিকেট নিজে নিজে ডাকতে পারে না। ক্রিকেট যেহেতু নিজের মাধ্যমে নিজে নিজে ডাকতে পারে না, ক্রিকেট অন্যের মাধ্যমে ডাকা হয়, তাই না? তাহলে এইখানে খেয়াল করে দেখো, ক্রিকেট কলস হবে নাকি ক্রিকেট ইজ কল্ড? ক্রিকেট ইজ কল্ড, ক্রিকেট ইজ কল্ড হবে। কারণ আমরা জানি প্যাসিভ ভয়েস করতে হলে, দেখো তোমাদেরকে জাস্ট আমি এই যে বক্সটা দেখাই তাইলে বুঝতে পারবে, একটা স্লাইড দেখালে তোমরা বুঝতে পারবা যে প্যাসিভ ভয়েস করতে হলে কি ভাইয়া? প্যাসিভে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিং, বিন, বি, এরপরে বি থ্রি ফর্ম বসে। তাইলে আমরা এখানে যে জিনিসটা পাইলাম, সাবজেক্ট হচ্ছে ক্রিকেট, আর ক্রিকেট নিজে নিজে ডাকতে পারে না, ক্রিকেট নিজে কল করতে পারে না, ক্রিকেটকে ডাকা হয়। ক্রিকেট ডাকে নাকি ক্রিকেটকে ডাকা হয়? আমরা সবাই বুঝি, আমরা সবাই জানি যে ক্রিকেট কখনো ডাকে না, ক্রিকেটকে ডাকা হয়। তার মানে খেয়াল করে দেখো, ক্রিকেটকে যদি ডাকা হয় তাইলে আমাদেরকে অবশ্যই প্যাসিভ ভয়েসে নিতে হবে, ক্রিকেট কলস হবে না, ক্রিকেট ইজ কল্ড। সবাই কি সি নাম্বারটা বুঝছো ভাইয়া? কেন নিয়েছি আমরা? সবাই সি নাম্বার বুঝতে পেরেছো? ক্রিকেট ইজ কল্ড। বুঝতে পেরেছে সবাই? ক্লিয়ার ক্লিয়ার? ওকে, সো ক্লাসটা একটু তোমাদের খুঁজতে লেট হয়ে গেল, কারণ আমি বাসা থেকে ক্লাস নিচ্ছি। সো বাসা থেকে ক্লাস নিলে হয় কি, আমাকে কেউ হেল্প করতে পারে না, মানে আমি ক্লাস দিতে একটু একটু অদক্ষ, মানে অনেক সময় লেগে যায়, আবার কোন জায়গা থেকে কোথায় ক্লাসটা দিব এটা বুঝি না। সো অনেকে হয়তো খুঁজছো, অনেকে হয়তো পাও নাই, ঠিক আছে? থ্যাংক ইউ। সো যারা, এবার আসো ডি নাম্বারটা দেখো, ফ্রেন্ডশিপ ক্রিয়েট। এই বলো, ফ্রেন্ডশিপ কি নিজে নিজে ক্রিয়েট হয়? এখন বলো, ফ্রেন্ডশিপ কি নিজে নিজে ক্রিয়েট হয়? এটা অ্যাক্টিভ না প্যাসিভ? সবাই বলো, ফ্রেন্ডশিপ কি নিজে নিজে ক্রিয়েট হয়? এটা অ্যাক্টিভ না প্যাসিভ? সবাই বলো। এখানে আমরা দেখলাম যে ক্রিকেটকে নিজে নিজে ডাকে, ক্রিকেট ডাকে নাকি ক্রিকেটকে ডাকা হয়? আবার দেখো, ফ্রেন্ডশিপ সৃষ্টি করে নাকি ফ্রেন্ডশিপ সৃষ্টি করা হয়? বলো, সবাই ক্লিয়ার করো। ইয়েস, সো থ্যাংক ইউ সো মাচ। এটাও তোমরা বুঝতে পেরেছো। দেখো ক্রিকেট এটাও প্যাসিভ ভয়েস, আবার ফ্রেন্ডশিপ ক্রিয়েট হয় না, ফ্রেন্ডশিপ ইজ ক্রিয়েটেড, ফ্রেন্ডশিপ ইজ ক্রিয়েটেড, এটাও কি হবে? প্যাসিভ হবে। কারণ সাবজেক্ট এখানে বস্তুবাচক, এবং বস্তুবাচক এই কাজটা নিজে করতে পারে নাই। তার মানে হচ্ছে ফ্রেন্ডশিপ ক্রিয়েট, ফ্রেন্ডশিপ তো নিজে নিজে, ফ্রেন্ডশিপ কি ব্যক্তি যে আইসা বলে হ্যাঁ আমি সৃষ্টি করব, আমি তৈরি করব? না, ফ্রেন্ডশিপ তৈরি করা হয়, ক্রিকেটকে ডাকা হয়।
তাইলে খেয়াল করে দেখো প্যাসিভ ভয়েস কি বুঝতে পেরেছো? সো আমি তোমাদের বলছি দেখো, আমি তোমাদের এই রিভিশনে ফাইনাল রিভিশনে অনেকগুলো ক্লাস নিয়েছি এবং আমি তোমাদেরকে বুঝাতে চেষ্টা করছি যে অল্প টাইমেও ভালো করা যায়। জাস্ট এভাবে বুঝো, আমি আইসা তোমাদের রুল পড়াবো না, আগে মাথায় ঢুকিয়ে দিব, তোমাদেরকে একটা স্লাইড দিব, ওই স্লাইডই যথেষ্ট। এবার আসো পরেরটা, ডি নাম্বার অপশনটা আমরা শেষ করলাম। এবার ই নাম্বার, বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম ইজ পপুলারলি, এবার দেখো ইজ আছে, কি আছে ভাইয়া? ইজ। আসো ভাইয়া, জাস্ট একটা স্লাইডই যথেষ্ট, এক ফাইলই যথেষ্ট, এক স্লাইডই যথেষ্ট। খেয়াল করে দেখো ভাইয়া, তোমাদেরকে এখানে বুঝিয়ে দেই, এই যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এদের পরে কে বসে বলো তো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, সবাই বলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এদের পরে কে বসে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এদের পরে কে বসবে? সবাই চিল্লে বলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, কে বসে? ওকে, তার মানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এরপরে ভার্বের কি বসে? পাস্ট পার্টিসিপল বসে। তাহলে পাস্ট পার্টিসিপল বসলে আমাদের V3 ফর্ম বসবে। সো এখানে আমাদের ওইভাবেই মাথায় রাখতে হবে। বুঝতে পেরেছো সবাই? ওকে, সো সবাই ক্লিয়ার ভাইয়া? তাহলে দেখো ভাইয়া, এইখানে আমাদের ইজ আছে, দেখো আমাদের কি আছে? ইজ। তার মানে আমরা এখানে দেখব ইজ আছে, ইজের পরে অবশ্যই V3 ফর্ম বসবে। ইজের পরে কি বসবে? V3 ফর্ম বসবে। খুব ইজিলি থিঙ্ক করো, তোমাদেরকে রাইট ফর্ম ভার্বে ভালো একটা মার্ক পাওয়া দেওয়ার জন্য আমি খুব সহজ টেকনিকে পড়াবো ইনশাল্লাহ। যারা পরে আসছে একটু জয়েন করো, মনোযোগ দিয়ে শুনো। দেখো আমি 5টা পড়ালাম, 5টা রিভিশন দিচ্ছি। দেখো আমরা দেখতে পাচ্ছি বি ভার্ব, দেখো এরকম ব্র্যাকেটের মধ্যে বি দিয়ে তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, বোর্ডে কমন পাবা, এখানে বি দিয়ে একটা না একটা প্রশ্ন থাকেই। তো এখানে বি আসলে এম, ইজ, আর, ওয়াজ এর অ্যান্সার হয়, হয় এম হয়, না হলে ইজ হয়, না হলে আর হয়। যেহেতু ক্রিকেট জনপ্রিয় খেলা, এটা অতীতের খেলা না, এটা বর্তমানের, হয় এম হবে, নাহলে ইজ হবে, নাহলে আর হবে। আমরা জানি আয়ের সাথে এম বসে, বাট অন্য ক্ষেত্রে আমরা এম বসাই না। যেহেতু আয়ের সাথে এখানে এম বসার সুযোগ নাই, তার মানে এ এম বাদ। এইবার আসো ভাই, এইখানে সিঙ্গুলার সাথে ইজ বসে আর প্লুরালের সাথে আর বসে। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রিকেট, ক্রিকেট হচ্ছে সিঙ্গুলার, একটা খেলাকে বুঝাইছে, যেহেতু একটা খেলাকে বুঝাইছে তাহলে অ্যান্সার হবে ইজ। বুঝতে পেরেছো কিনা? এবার আসো 2 নম্বরে, নাও ইট ইজ প্রেজেন্ট টেন্স। এখন কত হচ্ছে প্রেজেন্ট টেন্সে? আমরা জানি প্রেজেন্ট টেন্সে যদি সাবজেক্ট প্লুরাল, এখানে দেখো পিপল হচ্ছে প্লুরাল, প্লুরাল সাবজেক্ট হলে দেখো এইখানে আমরা দেখব প্লুরাল সাবজেক্ট হলে, এই যে প্লুরাল সাবজেক্ট হলে ভার্বের বেস ফ্রম, কালারটা দেখো কালারে মিলে গেছে, প্লুরাল হলে ভার্বের বেস ফ্রম বসবে, তার মানে এখানে লং আছে, লংই হবে। এইবার দেখো পরেরটা, সাবজেক্ট হচ্ছে ক্রিকেট, সি নাম্বারে সাবজেক্ট ক্রিকেট। আবার এখানে দেখো, এইখানে বলেছে আ বন্ড অফ ফ্রেন্ডশিপ, যে বন্ধুত্বের বন্ধন, এটা ব্যক্তি না বস্তু, বন্ধুত্বের বন্ধন হচ্ছে বস্তু। আর বন্ধুত্বের বন্ধন কি নিজে নিজে ক্রিয়েট হয়? না, এটা ক্রিয়েট করা হয়, তার মানে এটা প্যাসিভ ভয়েস। ক্রিকেট কি নিজে নিজে ডাকে? না, ক্রিকেট নিজে নিজে ডাকে না, ক্রিকেট ডাকা হয়, ক্রিকেটকে ডাকা হয়। সো ক্রিকেটকে যেহেতু ডাকা হয়, তার মানে এটাও প্যাসিভ ভয়েস। ও ভাইয়া পুরা খেয়াল করে দেখো, এইখানে যেহেতু প্যাসিভ ভয়েস, আমাদের মনে রাখতে হবে প্যাসিভ ভয়েস হলে এম, ইজ, আর, এরপরে V3 ফর্ম বসে। যেহেতু ক্রিকেট সিঙ্গুলার, এই জন্য ইজ কল্ড হবে, কি হবে ভাইয়া? ইজ কল্ড। এবার আসো ডি নাম্বার, আ বন্ড অফ ফ্রেন্ডশিপ, একটা বন্ধুত্বের বন্ধন, কয়টা? প্লুরাল না সিঙ্গুলার? একটা বন্ধুত্বের বন্ধন, এ বন্ড অফ ফ্রেন্ডশিপ, একটা বন্ধুত্বের বন্ধন মানে হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলার হওয়া মানে হচ্ছে অবশ্যই ইজ নিব আমরা। এখন কত হলো ভাইয়া, এইখানে ইজ ক্রিয়েটেড কেন হইলো? আমরা জানি ফ্রেন্ডশিপ, এই যে বন্ধুত্বের বন্ধন, এটা আপনি আপনি হয় না, এটা ক্রিয়েট করা হয়, যেহেতু ক্রিয়েট করা হয় এটা হচ্ছে প্লুরাল। ঠিক আছে, এটা হচ্ছে কি প্লুরাল, বুঝতে পেরেছো? দ্যাট মিন্স, ও সরি, এটা প্যাসিভ, প্লুরাল বলতেছি কেন, এটা হচ্ছে কি প্যাসিভ, তাহলে ইজ ক্রিয়েটেড। এবার আসো এই নাম্বারটা বলছি আমরা, এম, ইজ, আর, এদের পরে যদি কোনো ভার্ব আসে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিং, এগুলো যদি থাকে, এরপরে V3 ফর্ম বসে, কে বসে? V3 ফর্ম বসে। আমি কি বুঝাইতে পারছি ভাইয়ারা? সবাই বলো, বুঝতে পেরেছো? 5টা ডান, 5টা ডান। ওকে, এইবার আসো ভাইয়ারা, এই যে 6 নম্বরে বি ভার্ব, দেখো আরেকটা প্রশ্ন আসছে, এই যে এ যেরকম আমাদের এখানে বিউ একই জিনিস। তোমাদের বলছি ভাই, জাস্ট টেকনিকে শিখিয়ে দিব, জাস্ট মনোযোগ দাও, এই রাইট ফর্ম ভার্বের সাথে সাথ পাওয়া সম্ভব। আমার কথাগুলো শুনো, আমি যেভাবে শেখাই সেভাবে শিখো, রুল পরে মাথা নষ্ট করে লাভ নেই, জাস্ট একটু চিন্তা করে দেখো। দেখো এখানে বি ভার্ব আছে, বি ভার্ব মানে কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। তা আমরা দেখি আওয়ার ক্রিকেট টিম ড্যাশ ভেরি অর্গানাইজড, তাহলে এখানে বলো
এম বসবে, আওয়ার ক্রিকেট টিম এম বসবে না, আওয়ার ক্রিকেট টিম আর বসবে না, আমাদের ক্রিকেট টিম কয়টা? একটা। তাহলে ইজ অর্গানাইজড, ইজ ভেরি অর্গানাইজড। বলো কঠিন লাগতেছে? বলো কঠিন লাগতেছে কি? আশা করি কঠিন লাগবে না ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। এবার আসো, এফ এর পরে জি নাম্বার। জি নাম্বার দেখো অলরেডি, দেখো অলরেডি। আসো, অলরেডি থাকলে কি হয় তোমাদেরকে দেখাই, শিখাই। অলরেডি থাকলে কি হয় দেখো, এখানে অলরেডি খুঁজে পাচ্ছ কিনা? অলরেডি তোমাদেরকে আমি শিখাইছিলাম আজরাইল, অলরেডি, জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, ইয়েট, লেটলি, এভার, আজরাইল। এই যে অলরেডি, জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, ওয়াইতে হচ্ছে ইয়েট, লেটলি, এভার, এগুলো থাকলে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাভ অথবা হ্যাজ প্লাস বি3 মনে পড়ে কিনা খেয়াল করে দেখো। এইখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সেন্টেন্সে অলরেডি আছে। ও ভাইয়া আপুরা একটু খেয়াল করে দেখো, যখনই দেখবা অলরেডি আছে, কি আছে ভাই? অলরেডি। অলরেডি থাকলে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। সো অলরেডি থাকলে যেহেতু আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে খেয়াল করে দেখো এইখানে একটু আমি একটু সেটিংটা করে নিই, তাইলে তোমাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে? হ্যাঁ, ইয়েস, ওকে। তো খেয়াল করে দেখো ভাইয়া পুরা, এখানে অলরেডি আছে, কি আছে? অলরেডি। অলরেডি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, মানে হ্যাভ অথবা হ্যাজ প্লাস বি3 হয়। এখন ভাইয়া বলো তো, এই যে ইটের সাথে, ইটের সাথে কি হ্যাভ হয়? ইট হ্যাভ না ইট হ্যাজ? বলো, ইট হ্যাভ নাকি ইট হ্যাজ? তার মানে ইট হ্যাজ বি3 হয়, তার মানে ইট হ্যাজ প্রুভেন। বুঝাইতে পারছি ভাইয়া? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে it has proved, it has proved, okay, it has proved। prove এর past participle নিব proved। সবাই কি ক্লিয়ার ভাইয়া? ওকে, এবার দেখো আমি তোমাদেরকে জি নাম্বার পড়াইলাম, এবার আসো জি এর পরে এইস। আওয়ার ক্রিকেটার্স, আবারও আসছে বি। উফ রে যন্ত্রণা, কি যে যন্ত্রণা এই বি কে নিয়া। বি দেখিলে মনে আনতে হবে এম ইজ আর ওয়াজ ওয়ার টেরিয়া। ওকে, আসো দেখি আমরা বিভার্ব আছে। সো বিভার্ব থাকলে দেখো এইখানেও বিভার্ব আছে, এইখানেও বিভার্ব আছে, এইখানেও বিভার্ব আছে, এবং তোমার পরীক্ষার হলো বিভার্ব দিয়ে প্রশ্ন আসার সম্ভাবনা একবার অনেক বেশি আসবেই। সো বিভার্ব আসলে মহসিন ভাইয়ের কথা মনে করবা। মহসিন ভাই বলছিল এম ইজ আর ওয়াজ ওয়ার, যদি আমরা দেখি প্রেজেন্ট ইনডিফিনিট বা বর্তমানের কালের কাহিনী, তাহলে এম ইজ আর হবে। আমি দেখবো সাবজেক্টটা কি আছে ভাই, সাবজেক্টটা ক্রিকেটার্স প্লুরাল, তাহলে ক্রিকেটার্স যদি প্লুরাল হয় তাহলে এম হবে কিনা? হবে না। ক্রিকেটার্স যদি প্লুরাল হয় ইজ হবে কিনা? হবে না। আমাদের চক্ষু বন্ধ করিয়ে আনসার করতে হবে। আর বলো কঠিন লাগতেছে? সবাই বলো কঠিন লাগতেছে? রাইট ফর্ম অফ খুব ইজি যদি তুমি এইভাবে বুঝা বুঝা পড়ো। এবার আসো পরেরটা। হ্যাঁ, আই নাম্বার, আই কমপ্লিট। এটা হচ্ছে প্রিপোজিশন, এটা হচ্ছে কি প্রিপোজিশন। আসো ভাই, একটা স্লাইডই যথেষ্ট, একটা স্লাইডই যথেষ্ট। মহসিন ভাইয়ের কথা বিশ্বাস হয় না? আসো তোমাদের বিশ্বাস করে দিই, মহসিন ভাইয়ের কথা যদি বিশ্বাস না হয়। প্রিপোজিশন থাকলে, প্রিপোজিশন থাকলে কি হয়? ভার্ব প্লাস আইএনজি। প্রিপোজিশন থাকলে ভার্ব প্লাস কি হয়? আইএনজি হয়। দেখো মহসিন ভাইয়ের কথা বিশ্বাস হয় কিনা? মহসিন ভাইয়ের কথা বিশ্বাস হয়? দেখো প্রিপোজিশন থাকে, ভার্ব প্লাস কি হবে? আইএনজি হবে। সো একটু খেয়াল করে দেখো, আমাদের যে প্রশ্নটা ছিল এখানে হচ্ছে ক্যাপাবল অফ, অফ হচ্ছে প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস কি হবে? আইএনজি হবে। তাহলে এখানে দেখো কম্পিট আছে, তাহলে এটার সাথে আইএনজি যুক্ত করে দাও, কম্পিটিং। খেলা শেষ। বুঝতে পেরেছো সবাই? সবাইকে ক্লিয়ার? সবাই ক্লিয়ার কিনা? ওকে, বুঝতে পেরেছো? কেমন লাগতেছে বলো? ইয়েস, তার মানে এখানে কি হবে? কম্পিটিং। এইবার আসো ভাইয়া আপুরা আরেক জায়গায়, এখানে আবার অলরেডি আছে। ও ভাইয়া আপুরা সবাই আজরাইলের কথা মনে করে ফেলবা। অলরেডি, অলরেডি আছে, কি আছে? অলরেডি। তাহলে খেয়াল করে দেখো অলরেডি থাকলে কি হয়, আমরা যে জিনিসটা খেয়াল করব, তোমাদেরকে জাস্ট একটা স্লাইডই যথেষ্ট। আমি কি কনফিডেন্টের সহিত তোমাদেরকে বলি, তোমরা ভাইয়ার রাইট ফর্ম অফ ভার্ব ক্লাস করলে, যদি 2-3টা ক্লাস করো ভাই, তোমার রাইট ফর্ম অফ ভার্বের ধারণাই পাল্টে যাবে। তোমরা অনেক ক্লাস করছো তোমাদের লাইফে, অফলাইনে অনলাইনে অনেক ক্লাস করছো, বাট আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি, জাস্ট একটা এত বড় টপিককে একটা স্লাইডে নিয়ে আসা 4টেখানি কথা না। যদি এভাবে কেউ পড়ায়, মনে রাখবা অনলাইনে একজনই প্রথমে এই একটা স্লাইডে নিয়ে আসছিল, সেটা হচ্ছে মহসিন ভাই। অফলাইনে এরকম কেউ পড়ায় না। অফলাইনে যদি পড়ায়, দ্যাটস মহসিনস বাই টেকনিক, আর কিছু না। মহসিনস বাইস টেকনিক। ওকে, দেখো মিলে যাচ্ছে। এখন আসো, আমি তোমাদের বলছিলাম অলরেডি, দেখো এই যে ভাইয়া পুরা দেখো, জাস্ট, জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, অলরেডি, ইয়েট, লেটলি,
এভার, আমি বলছি না অলরেডি আজরাইল, দেখো আজরাইল, ঠিক আছে, অলরেডি থাকলে কি হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনুযায়ী তোমাদের অ্যান্সারটা কি হয়, আসো প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি আমরা খুঁজি, দেখো এখানে অলরেডি আছে, তাহলে এখানে দেখো দ্য প্রেস্টিজ অফ আওয়ার কান্ট্রি, প্রেস্টিজ সম্মান, এটা সিঙ্গুলার, কারণ আনকাউন্টেবল, আনকাউন্টেবল নাউন থাকলে আমাদের কি হবে, হ্যাজ হবে, হ্যাজ গান। দেখো তো ভাই প্রেজেন্ট পারফেক্ট হয়েছে কিনা, বলো বলো কেমন লাগতেছে, বলো এই যে টেকনিক দিয়ে পড়াচ্ছি কেমন লাগতেছে। এরপরে আসো, যে নাম্বার চলে গেল, এবার আসো যে এরপরে কে, কে নাম্বারটা দেখো, দেখো কে নাম্বার, সবাই আসো, কই কমেন্টগুলো একটু দেখি, দেখো এখানে কি আছে, কে নাম্বারটা কি আছে, কে নাম্বারটা দেখো, আওয়ার ক্রিকেট টিম সামটাইমস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দেখো সামটাইমস থাকলে এই যে তোমাদেরকে আমি এভাবে পড়াইছিলাম, রেগুলারলি, অফেন, ফ্রিকুয়েন্টলি, ডেইলি, অলওয়েজ, নেভার, জেনারেলি, ইভেনচুয়ালি, তারপর হচ্ছে রেগুলারলি, অফেন, ইউজুয়ালি, সামটাইমস, সামটাইমস থাকলে প্রেজেন্ট, দেখো সামটাইমস থাকলে কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে আওয়ার ক্রিকেট টিম সিঙ্গুলার, আর সিঙ্গুলার সাথে অবশ্যই ভার্বের সাথে কি যুক্ত হয়, এস বাই এস যুক্ত হয়। মিলিয়ে দেখো যদি বিশ্বাস না হয়, দেখো টু এর পরে ভার্বের বেস ফ্রম, মেকলেটের পরে ভার্বের বেস ফ্রম, মডালের পরে ভার্বের বেস ফ্রম, ডু এর পরে ভার্বের বেস ফ্রম, আই এর পরে বেস ফ্রম, উই এর পরে বেস ফ্রম, ইউর পরে বেস ফ্রম, দের পরে বেস ফ্রম, প্লুরালের পরে বেস ফ্রম, আর এখানে দেখো হি, শি, ইট সিঙ্গুলার, এই যে সিঙ্গুলার সাথে ভার্বের এস বাই এস ফ্রম, তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি সিঙ্গুলার আছে আওয়ার ক্রিকেট টিম, এটা অবশ্যই ভার্বের সাথে এস বাই এস হবে। মিলছে কিনা দেখো তো ভাই, এখানে মিলছে, অ্যান্সার দিয়ে দাও, কোনোখানে তুমি অপশন দেখে অ্যান্সার করে ফেলবা, কোনো কথা নাই, অপশন দেখে অ্যান্সার করে ফেলতে পারবা, বুঝছো। এবার আসো বাই, বাইয়ের পরে কে বসে, এই সবাই বলো বাইয়ের পরে কে বসে, বাই হচ্ছে প্রিপোজিশন, আমরা জানি বাইয়ের আগে বি থ্রি বসে, আমরা জানি বাইয়ের আগে কি বসে, বি থ্রি প্যাসিভ ভয়েস করতে গেলে, বাট বাইয়ের সরাসরি পরে, বাইয়ের পরে ভার্ব প্লাস আইএনজি, কেন, মিলিয়ে দেখো ভাইয়ার ওষুধটা মিলিয়ে দেখো, ভাইয়ার টেকনিকটা মিলিয়ে দেখো, যে বাই হচ্ছে প্রিপোজিশন, আর আমরা জানি এই প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি বসে, তাহলে খেয়াল করে দেখো মিলি কিনা, এই বাইয়ের পরে ভার্ব প্লাস আইএনজি হয়ে যাবে বাই পারফর্মিং, বাই পারফর্মিং। দেখো কেমন লাগে, একজন বলছে ভাই এখানে তো আইএনজি আছে, আরে ভাই বাইটা আগে থাকলে ভিতরি হবে বরাবর আই, কিন্তু এখানে এখানে আস আছে, আস কি বাদ দিয়ে দিবা, তোমার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিবা না, তোমার শ্বশুর বাড়িতে পাঠাইতে পারবে না, এই জন্য তুমি বি3 বসাইবে না, বুঝাইতে পারছি, ওকে সবাই ক্লিয়ার, সবাই কি বুঝছো, এতগুলো 12টা প্রশ্ন, আই যে কে, হ্যাঁ এই এতগুলো প্রশ্ন বুঝছো কিনা, এবার দেখো আর 2টা শূন্যস্থান আছে, এবার দেখো উই বিলিভ, আমরা বিশ্বাস করি, আওয়ার ক্রিকেটার্স, হ্যাঁ আউটশাইন করবে, উন্নতি করবে, তাহলে করবে ভবিষ্যৎ, তাহলে উইল শাইন অথবা আউটশাইন, ঠিক আছে, হাউএভার, দে প্লুরাল, প্লুরাল থাকলে ভার্বের বেস ফর্ম হয়, যা আছে তাই। কার কয়টা হয় বলো তো, কার কয়টা হয়েছে, কার কয়টা হয়েছে, ওকে সো দেখো ভাইয়া জাস্ট একটা টেকনিক ইউজ করবা, এই স্লাইডটা বুঝবা, তোমাদের আর কিচ্ছু দরকার নাই। আসো আমি জাস্ট 2 মিনিটে তোমাদের রিভিশন দেওয়াই দেই। আসো বিভার্ব, বিভার্ব থাকলে হচ্ছে এম ইজ আর ওয়াজ আর, সবাই একটু মনোযোগ দাও, এম ইজ আর ওয়াজ আর বসাইতে হয়, যেহেতু ক্রিকেট এটা বর্তমানের খেলা, তার মানে এখানে ওয়াজ আর হবে না, আমরা জানি ক্রিকেটের সাথে এম হয় না, আমরা জানি ক্রিকেটের সাথে আর হয় না, কারণ ক্রিকেট সিঙ্গুলার, আর ক্রিকেট সিঙ্গুলার মানে ইজ। এবার আসো পিপল প্লুরাল, প্লুরাল হলে ভার্বের সাথে বেস ফর্ম হয়, যেহেতু প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের বেস ফর্ম, তার মানে লং আছে লংই হবে। এবার আসো সি নাম্বারে, ক্রিকেট কল, ভাই ক্রিকেট নিজে নিজে ডাকতে পারে না, ক্রিকেটকে ডাকা হয়, এই জন্য ইজ কল্ড হবে, কি হবে, ইজ কল্ড হবে। এবার দেখো আ বন্ড অফ ফ্রেন্ডশিপ, একটা বন্ধুত্বের বন্ধন নিজে নিজে ক্রিয়েট হয় না, বন্ধুত্বের বন্ধন আইসেই ক্রিয়েট হয় না, এটা দুইটা মানুষের পরস্পর সম্পর্কের উপর ডিপেন্ড করে তৈরি হয়, যেহেতু তৈরি করা হয় দ্যাট মিনস প্যাসিভ ভয়েস, আর প্যাসিভ ভয়েস হলে কি হবে, ইজ ক্রিয়েটেড হবে। এবার দেখো এম ইজ, ইজ এর পরে ভার্ব আসলে সেটা বি3 হয়ে যায়, ইজ এর পরে ভার্ব আসলে সেটা কি হয়, বি3 হয়। এখানে বিভার্ব আছে, বিভার্ব মানে কি, এম ইজ আর, আমি জাস্ট একটু দেখাই দিচ্ছি ভাই, একটা বাদে সব হয়েছে আলহামদুলিল্লাহ। তাহলে খেয়াল করে দেখো এখানে কি আছে, এখানে বিভার্ব আছে এম ইজ আর ওয়াজ ওয়্যার, আওয়ার ক্রিকেট টিম যেহেতু সিঙ্গুলার, তার মানে অবশ্যই কি হবে, ইজ হবে। এইবার খেয়াল করে দেখো অলরেডি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, আমরা পড়েছিলাম জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, রিসেন্টলি, লেটলি, এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তার মানে এখানে ইট আছে, ইট হচ্ছে সিঙ্গুলার, তাহলে ইট হ্যাজ প্রুভড, ইট হ্যাজ প্রুভড,
এইবার দেখো পরের কোশ্চেনে আসছে আওয়ার ক্রিকেটার্স, আবার আসছে বি ভার্ব। আমরা জানি আওয়ার ক্রিকেটার্স প্লুরাল, আওয়ার ক্রিকেটার যেহেতু প্লুরাল তার মানে এম বসবে না, ইটস হারাম, ইজ বসবে না, ইটস হারাম, আর বসবে কারণ আর হচ্ছে প্লুরাল। দেখো মিলে যায় কিনা, বলো কেমন লাগতেছে, বলো ভালো লাগতেছে কিনা বলো। এবার দেখো পরেরটা, অফ, অফ হচ্ছে প্রিপোজিশন, তোমাদের খুব সুন্দরভাবে বলছিলাম প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি বসে, প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস কি আইএনজি। তো এইটা দেখে আরেকটাও অ্যান্সার করে ফেলো, প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি বসে, তার মানে এখানে কমপ্লিট হয়ে যাবে কি কম্পিটিং। এরপরে কোয়েশ্চেন অলরেডি আছে, তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর এইখানে আমরা দেখতে পাচ্ছি প্রেস্টিজ সিঙ্গুলার, তাহলে অবশ্যই কি হবে হ্যাজ গান, হ্যাজ গান। এরপর দেখো আওয়ার ক্রিকেট টিম সিঙ্গুলার, সিঙ্গুলার হলে ভার্বের সাথে কি যুক্ত হয়, এস বাই এস যুক্ত হয়, তার মানে শক্স। এবার দেখো উই বিলিভ, যেহেতু আমরা বলি না আমরা বিশ্বে, তুমি একদিন পারবে, ইউ উইল ডু, ঠিক আছে, তুমি নিজেকে প্রমাণ করতে পারবে, তুমি শাইন করতে পারবে, ইউ উইল শাইন, তার মানে ভবিষ্যতের কিছু বুঝালে কি হয়, উইল আউটশাইন অল আদার কম্পিটিশন ইন ফিউচার। যেহেতু ইন ফিউচার বলাই আছে, ফিউচার থাকলে কি হয়, আমাদের ভবিষ্যৎ বুঝাইতে হয়, তার মানে শ্যাল অথবা উইল এরপরে ভার্বের বেস ফ্রম, এই জন্য আমরা উইল আউটশাইন দিয়েছি। আর লাস্টে হচ্ছে আমাদের দে হচ্ছে প্লুরাল, আর প্লুরাল হলে ভার্বের বেস ফ্রম হয় যা আছে তাই। তাইলে ভাইয়া আপুরা তোমরা কি সবাই বুঝতে পেরেছো? ওকে, সবাই কি ক্লিয়ার? সবাই ডান ডান, আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জাস্ট এই একটা স্লাইডের ক্যারিশমা, মধু মধু, ওই কি রে মধুর মতো লাগতেছে তাই না? আসো এবার আরেকটা কোয়েশ্চেন করব। এটা কোন বোর্ড? ঢাকা বোর্ড 2023। আসো খুব সহজে জাস্ট এই একটা খেলা, জাস্ট একটা স্লাইড দিয়ে তোমাদেরকে বুঝাবো। টেকনিক একটাই, স্লাইড একটাই, ঠিক আছে? আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো যারা মোটামুটি রাইট ফর্ম ভার্ব নিয়ে ভয়ে ছিলা, চ্যালেঞ্জ দিয়ে বলতে পারো যারা আমার রাইট ফর্ম ভার্বের এইভাবে বুঝবা, এই স্লাইড দিয়ে বুঝবা, তোমাদের আর টেনশন নাই। তোমরা অনেক নিয়ম পড়ছো, অনেকে নিয়ম পড়ায়, শুধু আইসা নিয়ম পড়ায়, নো, নিয়ম পড়াপড়ির কাজ শেষ, আমরা রিভিশন দিতে আসছি। আসো এই যে আমাদের এখন আসবো এইটা, দেখো এই কোয়েশ্চেনটা তোমাদেরকে আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিব। আসো এই কোয়েশ্চেনটা তোমাদের বুঝিয়ে দিব। আসো এটা কোনটা? ঢাকা বোর্ড 23। 24 বোর্ডের, 24-এর বোর্ড অনেক ক্লিয়ার করছো তাই না? ওকে, সো খেয়াল করে দেখো ভাইয়া পুরা, আমরা একটু দেখি। একজন বলছে ভাইয়া ই নাম্বারটা বুঝান, ই নাম্বারটা আবার বুঝাবো? আর একটু রেকর্ড দেখুন, আমি অলরেডি 3বার বুঝাইছি ভাইয়া, একটা প্রশ্ন 3বার বুঝাইছি। এবার আসো প্রথমটাই, স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম ফর, সবাই বলো ফর কি, এই সবাই বলো, চিল্লে বলো ফর কি, ফর, ফর, সবাই বলো। কি রে আজকে তোমরা কি শেয়ারটার করো না? একটু শেয়ার করো না। ফর হচ্ছে প্রেপোজিশন, ফর হচ্ছে কি প্রেপোজিশন। আসো মধু, মধু দেখো কি সুন্দর মধু দেখা যায়, ফর হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশন এবং হোয়াইলের পরে ভার্ব প্লাস আইএনজি, প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি, হোয়াইলের পরে ভার্ব প্লাস আইএনজি। সো আমরা জানি প্রিপোজিশন ইন, অ্যাট, উইথ, বাই, ফর, অ্যাবাউট, এগুলো হচ্ছে প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি। দেখো একেবারে মধু মধু ভার্ব প্লাস আইএনজি, দেখছো হয়ে গেছে 1 নাম্বার ডান। এইবার আসো ইট ইজ, ইজ 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 ইজ, দেখো 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 চক্ষু মিলিয়া, আমার ভাই বেরাদাররা দেখো চক্ষু মিলিয়া, এই যে দেখো এইখানে ইজ আছে, খেয়াল করে দেখো, আমি একটা মিথ্যা বলবো না, এম আছে, ইজ আছে, আর আছে, ওয়াজ আছে, ওয়ার আছে, বিং আছে, বিন আছে, বি আছে, তার মানে ইজের পরে বলো, ইজের পরে কে বসে? বি3 বসে। ইজের পরে কে বসে? বি3 বসে। দেখো ইজের পরে কে বসে? একজন বলছে ভাই আমার স্লাইডটা দেন, কেন নাম? রাফসান। রাফসান রিয়াদ মেরা ভাই, আসো বুকে আসো, আইসা তোমার সাথে কোলাকুলি করে দিয়ে যাই। কেমনে দিব ভাই? ক্লাসটা কর, ক্লাসের মধ্যেই তোরে পাঠিয়ে দিব, ক্লাসটা একটু মনোযোগ দিয়ে কর, থাপড়ে কান গরম করে ফেলবো। বদমাইশের দল, বাঙালি খাইতে দিলে কখন ঘুমাবে সেই ধান্দায় থাকে। ক্লাসটা করাই, তারপরে পিডিএফটা পাবি, মনোযোগ দিয়ে কর, মনোযোগ দিয়ে কর। আয় তাহলে খেয়াল কর, দেখ এখানে ইজের পরে বি3 ফর্ম বসবে, দেখ প্রমাণ দেখ ভাইয়া পুরা, দেখো কোনো কথা হবে না, এই যে এখানে দেখো প্রমাণ দেখে ফেলো। এখানে আমরা দেখতে পাচ্ছি ইট ইজ, ইজ হচ্ছে বি ভার্ব, এরপরে বি3 হয়ে যাবে, ইট ইজ কল্ড, ইট ইজ কল্ড, কারণ এটা নিজে নিজে ডাকে না, এটাকে ডাকা হয়। এটা কি ডাকা হয়? হ্যাঁ আমরা কিন্তু কালকে ময়মনসিংহ আসতেছি সকালবেলা, আমরা একবার সকালে রওনা দিব, সকালবেলা ময়মনসিংহ থাকতেছি, ঠিক আছে? এবার আসো 3 নাম্বার, 3 নাম্বার মাস্ট নট, মাস্ট মডাল ভার্ব। আসো দেখো এটাও মিলিয়ে দিই, দেখো কিভাবে মিলে যাচ্ছে মডাল ভার্ব। এই যে এখানে লিখছি মডাল, তোমাদের কি দেখা যায় স্ক্রিনে পুরা? আমি একটু দেখতে চাই স্ক্রিনে কি পুরা দেখতে যায় কিনা।
আচ্ছা স্ক্রিনটা একটু হালকা ইয়ে করে দেয়, তাহলে সবাই দেখতে পাবা। হ্যাঁ, হ্যাঁ মোটামুটি দেখা যাচ্ছে আশা করি। দেখো খেয়াল করো, দেখো কি বলা আছে এইখানে। বলা আছে যে মডাল ভার্ব কোনগুলো? মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড। খেয়াল করে দেখো, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, মাস্ট, মাস্ট, মাস্ট। এই যে আমরা দেখলাম মাস্ট হচ্ছে মডাল ভার্ব, আর এই মডাল ভার্বের পরে কে বসে রে? সবাই বলো, মডাল ভার্বের পরে কে বসে? মডাল ভার্বের পরে অবশ্যই এই যে মডাল ভার্বের পরে এই যে মডাল, এরপরে ভার্বের বেস ফর্ম। তাহলে ভাইয়া এ বি সি তিনটা কি বুঝতে পেরেছ? তিনটা কি বুঝতে পেরেছ? সবাই বলো, বলো ইয়েস। আই থিঙ্ক সবাই বুঝতে পেরেছো। দেখো এই যে রাইট ফর্ম অফ ভার্ব, আমি কিন্তু নতুন কোনো টেকনিক, নতুন কোনো ফর্মুলা শেখাবো না, জাস্ট এই টেকনিকে তুমি পারবা। তাহলে ভাইয়া আশা করি তোমরা তিনটাই বুঝতে পেরেছো। ফর হচ্ছে প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি। আমরা দেখলাম ইজ এর পরে অথবা এম এর পরে অথবা আর এর পরে অথবা বি ভার্বের পরে থাকলে সেটা বি থ্রি হয়ে যায়। আর সি নাম্বার দেখলাম মাস্টের পরে ভার্বের বেস ফর্ম। এইবার আসো দ্য মেইন পার্সুট অফ দ্য স্টুডেন্ট। মনে রাখবা অফের আগে সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। অফের আগে সাবজেক্ট হচ্ছে রিয়েল সাবজেক্ট, প্রকৃত সাবজেক্ট। তাহলে মেইন পার্সুট এখানে সিঙ্গুলার না প্লুরাল? মেইন পার্সুট তার মানে হচ্ছে সিঙ্গুলার। যদি পার্সুটস থাকতো, যদি পার্সুটস থাকতো তখন এটা প্লুরাল হইতো, এটা হচ্ছে সিঙ্গুলার। আর সিঙ্গুলার হলে অবশ্যই আমাদের বিভার্ব আছে। কে আছে? ওফ, আবারও আসছে বিভার্ব। তোমাদের বলছিলাম না যে ভাই বিভার্ব থেকে প্রশ্ন আসবেই? তোমাদের কি বলছিলাম? বিভার্ব থেকে প্রশ্ন আসবেই। আজকে আমার প্রথম ক্লাস, ইনশাল্লাহ ভালো লাগবে। যাদের প্রথম ক্লাস ভালো লাগবে ইনশাল্লাহ। তো যেটা বলছিলাম দেখো, বিভার্ব মানে কি? আমরা জানি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। সো আমরা দেখতে পাচ্ছি ঘটনা হচ্ছে কি, এই যে স্টুডেন্ট লাইফ, এটা হচ্ছে কি বর্তমান কালের কাহিনী বলতেছে। যেহেতু বর্তমান কালের কাহিনী বলতেছে, দ্যাট মিনস এখানে আমাদের ওয়াজ ওয়ার হবে না, ওয়াজ ওয়ার হবে না। তার মানে এখানে আমাদের এমও হবে না, কারণ মেইন পার্সুইট এর সাথে এম বসে না, এর সাথে এম বসে। এবার আর হবে না, কারণ এখানে পার্সুইট যদি থাকতো তখন আর হইতো। যেহেতু এখানে পার্সুইট আছে শুধু, তার মানে সিঙ্গুলার, আর সিঙ্গুলার হলে বিভার্ব হিসাবে ইজ বসবে। সবাই 4 নাম্বারটা ক্লিয়ার কিনা বলো? 4 নাম্বারটা ক্লিয়ার কিনা? ক্লিয়ার? বলো বলো ক্লিয়ার কিনা? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আশা করি সবাই ক্লিয়ার। এবার আসো আমরা 4 নাম্বার চলে গেলাম, 5 নাম্বারে আসো। দে শুড প্রিপেয়ার দেমসেলফ ফর দ্য লাইফ। এখানে খেয়াল করে দেখো, লাই এহেড। সো এইখানে তোমরা আশা করি সবাই অ্যান্সার করতে পারবা। দেখো দেখি অ্যান্সার করো। এটা অ্যান্সার করতে পারো কিনা দেখি তো। হুম, দেখো এটার একটা টেকনিক আছে। উই শুড প্রিপেয়ার একটা ভার্ব আছে, উই শুড প্রিপেয়ার একটা ভার্ব আছে, আবার আরেকটা ভার্ব যদি আসে, ও ভাইয়া পুরা দেখবা একই সেন্টেন্সে যখন একাধিক ভার্ব থাকবে। সবাই খেয়াল করে দেখো টেকনিকটা, দেখো এই যে স্লাইড, দেখো 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 মনেরা, দেখো 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 দেখো, এই যে একটা ভার্ব আছে, ড্যাশ 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 আরেকটা ভার্ব আছে, এরকম থাকলে আইএনজি হয়ে যাবে। যদি উদ্দেশ্য বুঝায় তাহলে টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়ে যাবে। খেয়াল করে দেখো, একই ঘরে দুইটা সতীন, একই ঘরে যদি দুইটা সতীন থাকে, এইখানেও সতীন, এখানে সতীন, এখানে সতীন 1, এখানে সতীন 2, তার মানে যে কোনো একটা আইএনজি হয়ে যাবে, যে কোনো একটা কি হয়ে যাবে? আইএনজি হয়ে যাবে। খুব মজার কাহিনী। আসো, একই ঘরে, ধরো একই ঘরে বা একই সেন্টেন্সে যখন দুইটা ভার্ব থাকবে কিন্তু এনে কোনো জামাই নাই, মানে হুইচ, হু, রিলেটিভ প্রোনাউন নাই, তার মানে এইখানে একটাকে কি বানিয়ে দিতে হবে? সতীনকে আইএনজি বানিয়ে দিতে হবে। বাট যদি উদ্দেশ্য বোঝায় তাহলে টু প্লাস ভার্বের বেস ফর্ম বসায় দিতে হবে। তাহলে আমরা খুব সহজে বলতে পারি, দেখো এই ভাইয়াপুরা তোমরা দেখো তো আছে কিনা, তোমরা তো খুব ভালো বুঝো। হ্যাঁ, যে দে এখানে শুড প্রিপেয়ার একটা ভার্ব আছে, আবার দেখো একই সেন্টেন্সে আরেকটা ভার্ব দিছে, আরেকটা কি দিছে? ভার্ব দিছে। তার মানে একই সেন্টেন্সে যদি একাধিক ভার্ব থাকে, বলতো একই সেন্টেন্সে যদি একাধিক ভার্ব থাকে, ওইটাকে আমরা কি করব বলতো? ওইটারে আইএনজি বানিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, বলো মিলে কিনা? বলো বলো বলো, বুঝতে পেরেছো? খুব ইজি ভাইয়া, প্লিজ ইংরেজিটাকে ইজি হিসেবে নাও। আমার এক স্টুডেন্ট ওই যে গত ক্লাসে পেইড বেসে বলছিল, আমিনুল ইসলাম, ও আজকে ফোন দিছে। ওরে বললাম, কিরে আমিনুল কি সমস্যা? বলছে ভাই আমি পারি না, আমি মনে হয় ইংলিশে ফেল করবো। তা আমি যে গেলাম, কয় ঘন্টা পড়ছ ইংলিশ?
ভাই সত্যি কথা সব সাবজেক্ট পড়ি, ইংরেজি পড়ি না। কেন? ইংরেজি মাথার উপর দিয়ে যায়। ওরে কইলাম তুই আগামী 10 দিন 6 ঘন্টা করে 60 ঘন্টা শুধু ইংরেজি পড়বি, এরপর যদি না পারোস আমার বলিস, ঠিক আছে? সো ইংরেজি পড়ার মজা কিন্তু আলাদা, ইংরেজি শেখার মজা কিন্তু আলাদা, ঠিক আছে? একজন বলছে ভাই প্রিপোজিশন তো আছে, এই ক্যাডার নাম কি? বদরুজ্জামান। মেরা ভাই বদরুজ্জামান, খেয়াল করে দেখ প্রিপোজিশনের পরে কি শূন্যস্থান আছে বেটা? প্রিপোজিশনের পরে দা লাইফ আছে। তুমি কেন ওইটা দেখো রে ময়না? প্রিপোজিশনের পরে সরাসরি যদি থাকে তখন তুমি আইএনজি বসাইবা, বুঝছো? বাট এই টেকনিকটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। একই ঘরে দুইটা যখন বউ থাকবে, সরি দুইটা ভার্ব যখন থাকবে, তখন একটা ভার্বকে আইএনজি বানিয়ে দিবা। কেমন লাগলো বলো? বুঝছো? বুঝছো কিনা বলো? এবার আসো পরের কোয়েশ্চেন। ই নাম্বার গেল, এবার এফ। দে শুড, ওয়াও, জাস্ট ওয়াও। সবাই বলো তো শুড কি? এই সবাই কমেন্ট করো শুড কি। আবার শুড কি শুনো না, শুড কি, কি নট শুড কি, ঠিক আছে? শুড বলো, শুডটা কি? ইয়েস, শুড হচ্ছে মডাল ভার্ব। এখন আসো আমি মিলিয়ে দিই তোমাদেরকে, জাস্ট জাদু, একটা জাদু, ম্যাজিক। দেখো মডাল ভার্ব আছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড। দেখো ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, ঠিক আছে? হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। তা আমরা দেখতে পেলাম এখানে শুড আছে, তার মানে শুডের পরে ভার্বের বেস ফর্ম বসবে। এইখানে আমাদের শুড, এই শুডের পরে ভার্বের বেস ফর্ম বসবে। খেলা শেষ। তাহলে বলো 6টা বুঝছো কে কে? 6টা বুঝছো? একজন বলছে দা লাইফ তো ভার্ব না। এরে বদরুজ্জামান, বেটা বদরুজ্জামান, ওই কই দা লাইফ তো ভার্ব না। আরে বেটা ভার্ব তো এইটা লাই, এইখানে শুড প্রিপেয়ার একটা ভার্ব। ভার্ব কি এনে থাকবে? এই যে সবগুলাই তো ভার্ব, এই সবগুলাই কি ভার্ব, এই সবগুলাই কি ভার্ব। এই বদরুজ্জামান কি কয়? কি রে বদরুজ্জামান? খেয়াল করে দেখো, তো খেয়াল করে দেখো কি বললাম। এখানে আমাদের শুড আছে, শুডের পরে ভার্বের বেস ফর্ম পার্টিসিপেটই হবে, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে 7 নাম্বারটা বুঝছো কিনা? ও সরি 7 নাম্বার না, 6 নাম্বার। ডান। এবার 7 নাম্বার দেখো, এইখানে আমরা দেখতে পাচ্ছি বাই কি? এই কমেন্টে করো, বাই হচ্ছে কি? সবাই বলো বাই হচ্ছে কি? প্রিপোজিশন। বাই হচ্ছে কি? প্রিপোজিশন। বাই যদি প্রিপোজিশন হয়, প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস কি বসে? আইএনজি বসে। আসো মিলিয়ে দিই, এই যে প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি, প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি। মিলছে কিনা? আসো, জাদু হবে খালি জাদু। তাহলে এখানে আমাদের 7টা কি বুঝছো ভাই? অর্ধেক ডান, অর্ধেক কি ডান। তাহলে বাই রিডিং, এখানে বাই রিড আছে, হয়ে যাবে বাই রিডিং। মনে বলো সবাই ক্লিয়ার কিনা? জাদুকরি উপায়, কোনো কথা হবে না, বাই রিডিং। এবার আসো পরের টার্ম, নিউজ পেপার উইল নো। এবার হোয়াটের পরে আমরা যে জিনিসটা পাবো, যে দ্য নিউজ পেপার উইল নো হোয়াট হ্যাপেন ইন দ্য ওয়ার্ল্ড। ভাইয়া কোন একটা ঘটনা ঘটছে, কি ঘটছে? যে নিউজ পেপার উইল নো, জানবে কি ঘটছে। এই যে হ্যাপেন ইন দ্য ওয়ার্ল্ড, আমরা যেই জিনিসটা জানি, কোনো কিছু চলমান বুঝালে অবশ্যই কি হয়? এই যে দেখো, কোনো কিছু চলমান বুঝালে এম ইজ আর ভার্ব প্লাস আইএনজি বসে। এম ইজ আর মানে কন্টিনিউয়াস টেন্স হয়, এম ইজ আর ভার্ব প্লাস কি আইএনজি। তো এটা যেহেতু আমাদের কি বর্তমান কালের কাহিনী, কারণ একটা ফিউচার থাকলে পরেরটা প্রেজেন্টই হয়। তাহলে হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য ওয়ার্ল্ড, হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য ওয়ার্ল্ড। মিলছে? একটা স্লাইডই যথেষ্ট ভাই, রাইট ফর্ম ভার্বের জন্য একটা স্লাইডই যথেষ্ট। এবার আসো, কতগুলো 8 গেল, এবার 9। এবার দ্য ওয়েন দ্য কান্ট্রি ড্যাশ ফেস, ওয়েন দ্য কান্ট্রি ময়মনসিংহের আছো কে কে? কালকে আমরা ময়মনসিংহে থাকতেছি, তারেক স্মৃতি অডিটোরিয়ামে। কারা কারা আছো? ভাই আসলে ইংলিশ পড়া হয় না, হ্যাঁ ইংলিশ না পড়লে তো ভাই বিপদে পড়বা, বাট ইংলিশ খুব মজার। একজন বলছে ভাই প্যাসেজ কবে পড়াবেন? রুটিন দেওয়া আছে, রুটিন দেখে নাও, রুটিন দেওয়া আছে। একজন বলছে ভাইয়া সেকেন্ড টাইমের কোর্স কি ইংলিশ আপনি সাবজেক্ট আপনিই নেবেন? আপনি নিলে কোর্স কিনবো। হ্যাঁ হাসিব কই? হাসিব মেরা ভাই, আমি নিব সেকেন্ড টাইমের ফাউন্ডেশন বেসিক সব ক্লাস আমি নিব, এরপরে বিষয়ভিত্তিক এগুলো আলাদা, বাট আমি তোমার পুরো সবগুলো টপিক পড়ায় দিব, বুঝছো? একজন বলছে পিডিএফ দেন স্যার, আইডির নাম হচ্ছে আমি যে তোমাকেই চাই। তোমাদেরকে ফেসবুক এসে মারে না? তোমাদেরকে কেমনে তোমাদেরকে ফেসবুক আইডি চালাইতে দেয়?
আইডির নাম হচ্ছে আমি যে তোমাকে চাই, মানে কাকে চাও ভাই? আমাকে চাও? আমাকে চাও? নামের কি একটা বাহার! ওরে বাইরে ভাই, ওই ভাইরে ভাই, তোরা অভিনয়, সরি, আইডি খুলতে সেরা রে তোরা। এবার আসো, দেখো কি কল করো। এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েন দ্য কান্ট্রি ফেস উইথ এ ন্যাচারাল ক্যালামিটি। তাইলে দেখো এইখানে কান্ট্রি নিজে নিজে ফেস করে না ফেসড হয়? ইজ ফেসড উইথ এ ন্যাচারাল ক্যালামিটি। মনে রাখবা এখানে কান্ট্রি তো অবশ্যই কি নিজে নিজে হয় না, এটা হয়ে যায়, ঠিক আছে? ওকে, তো সেক্ষেত্রে কি হবে? প্যাসিভ। ওয়েন দ্য কান্ট্রি ইজ ফেসড উইথ ন্যাচারাল ক্যালামিটি দে শুড, দেখো শুড হচ্ছে মডাল ভার্ব, আর মডাল ভার্বের পরে কে বসে? বেস ফ্রম বসে। তাহলে দেখো ওই যে বললাম কান্ট্রি এটা বস্তু, বস্তু তার নিজে নিজে ফেস হয় না, ন্যাচারাল ক্যালামিটি দ্বারা কি হয়? ফেসড হয়। কোনো কিছু দ্বারা দিয়ে কর্তৃক হলে আমরা কি প্যাসিভ মুডে নেই। তাহলে হবে ওয়েন দ্য কান্ট্রি ইজ ফেসড উইথ ন্যাচারাল ক্যালামিটি দে শুড কাম ফরওয়ার্ড উইথ এ ভিউ টু। তাহলে শুড হচ্ছে মডাল ভার্ব, এই মডাল ভার্বের পরে কে বসে? বেস ফ্রম বসে। আবার দেখো উইথ এ ভিউ টু, আসো তোমাদেরকে দেখাই, এই যে গল্পটা পড়াইছিলাম তোমাদের, উইথ এ ভিউ টু, স্টার্ট, স্টপ, সাজেস্ট, কিপ, মাইন্ড, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, কন্ট্রিবিউট টু, উইথ অ্যান আই টু, এদের পরে ভার্ব প্লাস আইএনজি বসে। এদের পরে কি বসে? আইএনজি বসে। তাহলে খেয়াল করে দেখো ভাইয়া, এখানে আমরা দেখতে পাচ্ছি, এইখানে আমরা দেখতে পাচ্ছি উইথ এ ভিউ টু আছে, উইথ এ ভিউ টু থাকলে ভার্ব প্লাস কি বসবে? আইএনজি বসবে। বুঝছো সবাই? এবার ওকে, বুঝছো? এইবার আসো পরেরটা আমরা খেয়াল করি, যে দ্য সাফারিংস অফ দ্য এফেক্টেড পিপল ইভেন ইন নর্মাল টাইমস দে এঙ্গেজ। তাহলে দে হচ্ছে প্লুরাল। তাহলে খেয়াল করে দেখো তো, তোমাদের দেখাই দে থাকলে কি হয়, দে থাকলে কি হয় একটু জাস্ট খেয়াল করো, তাইলে বুঝতে পারবা। হ্যাঁ, তার মানে ইন দ্য, দেখো ইন দ্য নর্মাল টাইমস দে এঙ্গেজ দেমসেলভস, অথবা দে শুড এঙ্গেজ দেমসেলভস। এখানে এঙ্গেজ দিতে পারো, অথবা তুমি অর্থের প্রাসঙ্গিকতার জন্য দিতে পারো দে শুড এঙ্গেজ দেমসেলভস। তাহলে এঙ্গেজও দিতে পারো, দে শুড এঙ্গেজও দিতে পারো। তাহলে দে শুড এঙ্গেজ দেমসেলভস ইন অ্যাক্টস অফ সোশ্যাল সার্ভিস। এবার দেখো দ্য স্টুডেন্ট ক্যান নট ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন উইদাউট। উইদাউটটা কি ভাইয়া? উইদাউটটা কি? সবাই বলো উইদাউটটা কি? প্রিপোজিশন। তার মানে উইদাউট যদি প্রিপোজিশন হয়, এই প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস কি বসে? আইএনজি বসে। প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস কি বসে? আইএনজি বসে। তাহলে উইদাউট এরপরে ভার্ব প্লাস কি বসবে? আইএনজি বসবে। তারপর দেখো ইট ইজ এ পিটি দ্যাট মেনি স্টুডেন্টস আর ট্রাইং টুর পরে ভার্বের কে বসে? দেখো টুর পরে ভার্বের কে বসে? আসো তোমাদের দেখায় দেই, এই যে দেখো, প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি, টুর পরে ভার্বের বেস ফ্রম, প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি, প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি, টুর পরে ভার্বের বেস ফ্রম। আবার দেখো উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, কন্ট্রিবিউট টু, এদের পরে আবার আইএনজি। টুর কিন্তু ভালো ঝামেলা আছে, এর চারিত্রে একটু সমস্যা আছে, বুঝছো? এর চারিত্রিক প্রবলেম আছে। কি প্রবলেম? দেখো আমরা জানি প্রিপোজিশনের পরে, সকল প্রিপোজিশনের পরে কি বসে? আইএনজি বসে। কিন্তু হালার বেটা টু আইসা বলে না আমি আইএনজি নিব না, আমি বেস ফ্রম নিব। এখন সঙ্গবদ্ধ হইলে উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ, লুক ফরওয়ার্ড, কন্ট্রিবিউট, কমিট, হ্যাবিচুয়েটেড। বেটা আয় আয় আমাদের সাথে আয়। যখন এই টু এদের সাথে আসবে, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, কন্ট্রিবিউট টু, তখন আইএনজি হয়ে যাবে। দেখো টুর কাহিনী একটু খেয়াল করো। আমরা জানি প্রিপোজিশনের পরে, সকল প্রিপোজিশনের পরে আইএনজি বসে, কিন্তু টু একটু ঘাটতারা, অয় কয় না আমি ভার্বের বেস ফ্রম নিব। এখন উইথ এ ভিউ, লুক ফরওয়ার্ড, কন্ট্রিবিউট, কমিট, এরা কয় না বাবু আসো আমাদের কাছে, আসো কাছে আসো। আয়শা বললো যখন তুমি আমাদের সাথে আসবে তখন আইএনজি বসাইতে হবে। বুঝতে পারছি? তাহলে এখানে আসো, আমাদের কি হতে পারে? এখানে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, আমরা এখানে পাচ্ছি, দেখো উইদাউট হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশন পরে ভার্ব প্লাস আইএনজি। আবার দেখো লাস্টেরটা টু, এই যে টুর পরে ভার্বের কি বসে? আমরা পড়লাম টুর পরে ভার্বের বেস ফ্রম, যা আছে তাই, ভার্বের বেস ফ্রম। বলো সবাই ক্লিয়ার কিনা? বলো সবাই ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার? ওকে, সো কেমন লাগলো বলো? জাস্ট একটা ইয়েই যথেষ্ট। দেখো জাস্ট এই একটা তোমাদেরকে যেই স্লাইড দিয়েছি, একটা স্লাইডই যথেষ্ট। আমি
স্লাইডটা লাস্টবার মতো বুঝিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবা। হ্যাঁ, ওকে, আচ্ছা। সো এই যে স্লাইডটা বোঝার চেষ্টা করবা যে ভার্বের বেস ফর্ম কোথায় বসে। মনে রাখবা ভার্ব হচ্ছে একটু ভাতারি টাইপ। কয় ভাতারি দেখো, ভার্বের অনেকগুলা রূপ, এক ভাতারি, দো ভাতারি, তিন ভাতারি, চার ভাতারি, পাঁচ ভাতারি, ছয় ভাতারি, সাত ভাতারি, আট ভাতারি, নয় ভাতারি, দশ ভাতারি, ধরো নয় ভাতারি, আট ভাতারি। ভার্বের আট ভাতারি, এক এক জায়গায় এক এক রকম রূপ। কারো কাছে আসলে সে বেস ফর্ম হয়ে যায়, কারো কাছে সে ভার্বের এস বাই এস ফর্ম হয়ে যায়, কারো কাছে সে পাস্ট ফর্ম হয়ে যায়, মানে ভার্বের সেকেন্ড ফর্ম হয়ে যায়, কারো কাছে সে এসে পাস্ট পার্টিসিপল হয়ে যায়, মানে ভার্বের বি3 ফর্ম হয়ে যায়। আবার ঘটনা দেখো, সে আবার প্রেজেন্ট পারফেক্ট হয়ে যায় কিছু কিছু জায়গায়। যখন আজরাইল সামনে চলে আইয়ে, অলরেডি, জাস্ট নাও, জাস্ট, রিসেন্টলি, ইয়েট, লেটলি, এগুলো যখন আসে তখন সে কি হয়ে যায়? তখন সে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যায়। আবার আসো, এ বেটা আবার ইনফিনিটিভ হয়ে যায়, টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে উদ্দেশ্য বুঝালে ইনফিনিটিভ হয়ে যায়। আবার কিছু কিছু ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলোর পরে ইনফিনিটিভ হয়ে যায়। আবার কিছু কিছু ওয়ার্ড আছে এদের পরে আইএনজি হয়ে যায়। আবার দেখো বিভার, এ আবার বিভার হয়ে আসে। বিভার মানে কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। সো এগুলো আসতে পারে। অ্যান্ড দেন আবার আরেক সময় হচ্ছে কন্টিনিউয়াস হয়। কি হয়? কন্টিনিউয়াস হয়। তো কত যে রূপ আছে এইখানে, তোমরা খালি রূপগুলো দেখবা। রূপগুলো কি দেখবা? ওকে, আচ্ছা। সো এখানে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো অনেকগুলো রূপ। কখন দেখো ভার্বের বেস ফর্ম? ভাই আরেকটা বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করান না? ভাই আমি আজকে একটু শেষ করব, কারণ হচ্ছে আমার সকালে 6টার দিকে ময়মনসিংহে আমাদের প্রোগ্রাম। সো ময়মনসিংহে আমাদের কালকে আমাদের এডুকেশনের অফলাইন ব্রাঞ্চের উদ্বোধন হচ্ছে। সো ওই উদ্বোধনী অনুষ্ঠানে আমরা আগামীকাল সকালবেলায় চলে যাব। সো অলরেডি কত বাজে? 11টা 5 বাজছে। খাওয়া দাওয়া করে ঘুম, রেডি হওয়া, এরপর আবার সকালবেলা তোমাদের ময়মনসিংহে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেওয়া। আজকে একটু কম পড়াচ্ছি, বাট নেক্সট ক্লাসে রাইট ফর্ম ভার্ব আমি তোমাদের আরও বেশি প্র্যাকটিস করাবো। বাট তোমাদেরকে বলছি তোমরা একটু ভালো করে একটু মনোযোগ দাও, বুঝে নিজের একটু চেষ্টা করে পড়ার জন্য, ঠিক আছে? ওকে, আচ্ছা, আমি একটু তোমাদেরকে জাস্ট দেখাই দিচ্ছি। তাহলে দেখো, টুর পরে ভার্বের বেস ফর্ম, মডাল ভার্বের পরে বেস ফর্ম বসে, ডু, ডাজ, ডিড অথবা ডু নট, ডাজেন্ট, ডিডেন্ট, এদের পরে ভার্বের বেস ফর্ম। আয়ের সাথে এম বসে, অন্য ভার্ব থাকলে আয়ের সাথে ভার্বের বেস ফর্ম, উইর সাথে ভার্বের বেস ফর্ম, ইউর সাথে ভার্বের বেস ফর্ম, দের সাথে ভার্বের বেস ফর্ম, প্লুরালের সাথে ভার্বের বেস ফর্ম। আর আমরা জানি এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়, মানে রেগুলারলি, অফেন, ফ্রিকুয়েন্টলি, ডেইলি, অলওয়েজ, নেভার, জেনারেলি, ইভেনচুয়ালি, রেগুলারলি, অফেন, ইউজুয়ালি, সামটাইমস, এগুলো থাকলে ভার্বের বেস ফর্ম হতে পারে, আবার ভার্বের এস বাই এস ফর্ম হতে পারে। আর আমরা জানি ভার্বের এস বাই এস ফর্ম, এটা সবাই জানি, থার্ড পারসন সিঙ্গুলার, হি, শি, ইট, সিঙ্গুলার ক্ষেত্রে ভার্বের এস বাই এস ফর্ম হয়। এবার দেখো, খেয়াল করে দেখো, এখানে ভার্বের পাস্ট ফর্ম কোথায় হয়, সেকেন্ড ভাতারি কোথায় হয়, ঠিক আছে? খেয়াল করে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি গল্পটা যদি অতীত হয়, মানে ভার্বের যদি দ্বিতীয় রূপ চেহারা, তোমাদের বলছি এক এক জায়গায় এক এক রকম চেহারা, কারোর সাথে বেস ফর্ম, কারোর সাথে আইএনজি ফর্ম, কারোর সাথে পাস্ট ফর্ম, এমন একটা অবস্থা। তাহলে এখানে খেয়াল করে দেখো, V2 ফর্ম গল্পটা যখন অতীতের হবে, যেমন লাস্ট ডে, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, ইয়েস্টারডে, ওয়ান্স আপন এ টাইম, অ্যাগো, বিফোর, দ্য ডে, আদার ডে, ইন 2009, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। দেখো, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এরপরে সাবজেক্ট প্লাস V2। এটা তোমরা কমপ্লিটিং সেন্টেন্সে পড়ছো না? ঠিক আছে, ওকে, ইয়েস। সেই ক্ষেত্রে হয়। এরপর দেখো, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, গেট, এদের পরে V3 হয়। আবার প্যাসিভ ভয়েসে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এদের পরে V3 ফর্ম হয়। এবার দেখো, এই যে তো বললাম, জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, ইয়ার, লেটলি, এভার, এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। দুইটা ভার্ব যদি থাকে, সতীন যদি থাকে, একই ঘরে দুইটা ভার্ব থাকলে একটা আইএনজি হয়, আর উদ্দেশ্য বুঝালে টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়। এরপরে প্রিপোজিশনের পরে, এটা অনেকবার আসছে, প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি তোমরা দেখেছো অনেকবার আসছে। ওয়াইলের পরে ভার্ব প্লাস আইএনজি। আবার কিছু কিছু ওয়ার্ড আছে, স্টার্ট, স্টপ, সাজেস্ট, কিপ, মাইন্ড, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, হ্যাঁ, কন্ট্রিবিউটেড টু, কমিটেড টু, হ্যাবিচুয়েটেড টু, হেট, হেল্প, এদের পরে ভার্ব প্লাস আইএনজি হয়। আর বি ভার্ব তো অনেকবার বললাম আজকে। আর কোনো কাজ ঘটনা চলছিল বা এরকম বুঝালে পাস্ট কন্টিনিউয়াস, আর চলছে এরকম বুঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস। বুঝছো ভাই? ওকে, সো লেস থাকলে শুড অথবা মাইট, এরপরে ভার্বের বেস ফর্ম বসে, শুড অথবা মাইট, এরপরে ভার্বের বেস ফর্ম বসে। ওকে, আচ্ছা। আর কন্ডিশনাল ব্যবহার তোমরা কমপ্লিটিং সেন্টেন্স আমি পড়াইছি। ইফের পরে প্রেজেন্ট ইনফিনিট থাকলে কি হয়, পাস্ট ইনফিনিট থাকলে কি হয়, অন্যগুলো, ঠিক আছে? ওকে, সো আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। আজকের ক্লাসটা আমি আর বেশি নিতে পারছি না, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে
যেহেতু প্রিপারেশনের বিষয় আছে, কালকে আমরা রওনা দিব ময়মনসিংহবাসী যারা ময়মনসিংহের রয়েছে, কালকে ইনশাল্লাহ দেখা হচ্ছে। আর দোয়া করিও ইনশাল্লাহ, ইংরেজি নিয়ে ভয় নাই, অলরেডি আমি তোমাদের জন্য 11টা ক্লাস নিয়েছি, আরও ক্লাস নিব ইনশাল্লাহ। কালকে ক্লাস হবে না, কারণ কালকে আমরা ঢাকার বাইরে থাকবো। পরশু ইনশাল্লাহ দেখা হবে তোমাদের সাথে ক্লাসে, এবং রাইট ফর্ম অফ ভার্বের আরেকটা ক্লাস নিয়ে তোমার 7 আউট অফ 7 নিশ্চিত করার জন্য যা যা করা লাগে ইনশাল্লাহ করবো। আজকে যারা ক্লাস করেছো, আজকে যারা বুঝছো, মোটামুটি এমনিই তুমি 4 থেকে 5 পেয়ে যাবা ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে বাকিটা আমরা অর্জন করব, ঠিক আছে? সো সবাই আশা করি অনেক অনেক ভালো করে প্রস্তুতি নিচ্ছ, ভালো করে পড়বা, ভালো করে তোমরা মনোযোগ দিয়ে বাসায় পড়বা, এটাই হচ্ছে চাওয়া। সবার প্রতি ভালোবাসা রইল। ভাই সেকেন্ড টাইমারদের সব ইউনিটকে আপনি ক্লাস নেবেন, স্পেশালি কমার্স ইউনিটে? আচ্ছা হ্যাঁ, আমি সেকেন্ড টাইমে যারা ভর্তি হতে চাচ্ছ, সেকেন্ড টাইমে আমাদের পেইড বেসে ইংরেজি ফাউন্ডেশন বেসিক সকল টপিক ইনশাল্লাহ আমি নিব। সো নো টেনশন, ভয় পেও না। আর তোমরা যারা এবার ফার্স্ট টাইমার রয়েছে, মানে যারা ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিবা এবার ACC 25, যারা তোমরা ভরসা রাখতে পারো এডুকেশনের উপর, ইনশাল্লাহ বেস্ট একটা সার্ভিস তোমরা পাবা আমাদের কাছ থেকে। সবার প্রতি ভালোবাসা রইল, সবার প্রতি দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বাই বাই, টাটা।